হাই ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে অনেক মানুষকেই এটা বলে থাকি যে দয়া করে বসুন। এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করি? প্লিজ সিট ডাউন। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এটাই শিখে আসছি, কিন্তু নেটিভরা এভাবে এই সেন্টেন্সটাকে এক্সপ্রেস করেন। এটা খুবই খ্যাত শোনায়, এটা কোনোভাবেই সুন্দর লাগে না। সো এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা বিকল্প পদ্ধতিতে আরো বেশি সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারি, চলুন জেনে নিই। যখন আমরা ফর্মাল পরিবেশে থাকবো, অর্থাৎ কোনো অনুষ্ঠানে, অফিসে অথবা মিটিং এ থাকবো, তখন আমাদের বলতে হবে হ্যাভ আ সিট প্লিজ, হ্যাভ আ সিট প্লিজ। এই সেন্টেন্সটা খুবই ভদ্র শোনায়, তাই এটা ফর্মাল পরিবেশের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। তাই যখন আমরা ফর্মাল পরিবেশে থাকবো তখন আমরা বলবো হ্যাভ আ সিট প্লিজ। আবার যখন আমরা ইনফর্মাল পরিবেশে থাকবো, অর্থাৎ ঘনিষ্ঠ কারোর সঙ্গে থাকবো, যেমন আমাদের মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তখন আমাদের বলতে হবে make yourself comfortable, make yourself comfortable। এই সেন্টেন্সটা খুবই ফ্রেন্ডলি শোনায়। সো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যদি এই বিষয়ে আপনার আরো বেশি নলেজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।